হযরত ওমরের অভ্যাস ছিল অলি গলিতে ঘুরে ঘুরে, আরবের গ্রামগুলোতে ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখা, কে কোন পর্যায়ে আছে, কে কোন অবস্থায় আছে। হযরত ওমর যাইতে যাইতে এক বাড়ির বাড়িতে অতিক্রম করতেছে। দুইজন মহিলার কণ্ঠের আওয়াজ পায়। হযরত ওমর একটু দাঁড়াইলেন। মা মেয়েকে বলতেছে, এই মেয়ে, এই দুধের মধ্যে একটু পানি মিশাও। মেয়ে বলতেছে, মা, পানি মিশাবো কিভাবে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিষেধ করেছেন, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। মেয়ে বলতেছে। মা বলে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তো এখানে নাই, দেখতেছে না। মেয়ে বলতেছে, মা, হযরত ওমর দেখছে না, কিন্তু হযরত ওমরের একজন মালিক আছে, আল্লাহ আছে, তিনি তো দেখছি। সুবহানাল্লাহ। হযরত ওমর এই কথাগুলো ঘরের পাশ থেকে শুনতেছে। পরের দিন ফজরের পরে খোঁজ খবর নিয়ে ওই মেয়েকে ডেকে এনে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ছেলের সাথে বিবাহ করাই দিয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর ভয় কারে করে। হযরত ওমর সফরে বের হয়েছেন, পথিমধ্যে ক্ষুধা লাগছে। হযরত ওমর দেখেন কিছু ছাগলের পাল দেখা যায়, কিছু ছাগল দেখা যায়। রাখালের কাছে গিয়া বলে, আয় রাখাল, আমি ক্ষুধার্ত পিপাসার্ত, তুমি যদি আমাকে একটু দুধ পান করাও তোমার ছাগল থেকে, তাহলে হয়তো বা আমার তৃপ্তি মিটবে, আমার একটু ভালো লাগবে। রাখাল বলেন, আল্লাহর বান্দা ভালো কথা বলেছেন, কিন্তু আমি তো শুধুমাত্র রাখাল, আমার ছাগলের মালিক তো আরেকজন আছে, আমি নয়। হযরত ওমরের অভ্যাস ছিল মানুষকে পরীক্ষা করা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পরীক্ষা করার জন্য বললেন, এই ভাই, তাহলে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে তুমি কিছু টাকা পেলে, আমারও কিছু লাভ হলো, আমি দুধ পান করলাম। রাখাল বলেন, না না, আমি তো বিক্রয় করতে পারবো না। কয়, তোমার মালিক তো দেখবে না। রাখাল ডাক দিয়ে বলে, ইয়া ওমর, ফাইনাল্লাহ, আমার মালিক দেখবে না, কিন্তু মালিকের একজন মালিক আছে, আল্লাহ, তিনি কি দেখবেন না? সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, এই ভাই, তোমার মধ্যে ইমানদার মানুষ যতদিন আল্লাহর এই জমিনে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কম খাবো তাও ভালো, হালাল খাবো, ঠিক কিনা? হালাল খাবো, হালাল, হালাল উপার্জন, হালাল রিজিক। হালাল খাবার খাইলে নামাজ পড়বেন তো নামাজের মধ্যে মজা পাবেন। সুবহানাল্লাহ। হারাম খেয়ে নামাজ পড়লে নামাজ হবে না, একটা সিজদাও কবুল হবে না। হারাম টাকার জামা কিনে যদি জামা পরেন, ওই জামা পরলে পরে নামাজ পড়লে কি হবে না? নামাজ কবুল হবে না, নাকি কোন? এই জন্য হালাল উপার্জন করব, হালালের মধ্যে বরকত আছে। কি আছে? বরকত আছে। হারামের মধ্যে কি নাই? বরকত নাই। হারামের মধ্যে বরকত নাই। এই জন্য সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাটুকু করলাম, আল্লাহ তাআলা যেন বুঝে শুনে আমাদেরকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন।